আজকের এই ভিডিওটা হয়তো অনেকেরই ভালো লাগবে না, পছন্দ হবে না, কিন্তু আপনাদের কাছে অনুরোধ, যদি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, যদি কিছু বুঝতে পারেন, তাহলে হয়তো আপনাদেরকে কিছুটা উপকার আমি করতে পারবো। মানুষ কত বিচিত্র। কেউ হসপিটালে নিজের প্রাণ বাঁচানোর জন্যে তার জমি জায়গা গাড়ি বাড়ি সর্বস্ব উজাড় করে দিচ্ছে, মন্দিরে গিয়ে ভগবানের কাছে প্রাণ ভিক্ষা চাইছে। আবার কেউ ঠিক তার পাশাপাশি নেশাগ্রস্ত হয়ে তার সর্বস্ব উজাড় করে দিচ্ছে, নিজের শরীর নষ্ট করছে, নিজের অজান্তেই আস্তে আস্তে নিজেকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে, নিজের পরিবার নিজের শরীরের কোনো পরোয়াই করে না। তো আমার যে সমস্ত দাদা ভাই বন্ধুরা নানান রকম ক্ষতিগ্রস্ত নেশার সঙ্গে যুক্ত আছেন, তাদের উদ্দেশ্যে বলবো, আমাদের এই শরীরটা কিন্তু ঈশ্বরের দান, আমাদের কাছে সব থেকে বড় সম্পদ। এই শরীরটাকে আপনি যতটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, ততদিন আপনাকে সঙ্গ দেবে। আর আপনি ভিতর থেকে নোংরা করে ফেললে আপনার সঙ্গও ছেড়ে দেবে। আর শরীর একবার সঙ্গ ছেড়ে দিলে কি অবস্থা হয়, সেটা হসপিটালে গিয়ে 1 ঘন্টা দাঁড়ালেই আপনি ভালোভাবে বুঝতে পারবেন। আর সেই সময় শুধু আপনি নয়, আপনার সঙ্গে সঙ্গে আপনার পুরো পরিবারটাকেই কত বড় সমস্যার সম্মুখীন হতে হয় সেটাও বুঝতে পারবেন। দেখুন, এই শরীরটা যতদিন সুস্থ থাকবে, ততদিন আপনার কাছে এই পৃথিবীর সব কিছু খুব সুন্দর লাগবে। আর যেদিন এই শরীর আপনার সঙ্গ ছেড়ে দেবে, সেদিন চাঁদনি রাতটাকেও কিন্তু অমাবস্যা রাতের থেকেও বেশি অন্ধকার বলে মনে হবে। আপনার সমস্ত খুশি নিমেষের মধ্যে পৃথিবীর সব থেকে বড় দুঃখে পরিণত হবে। আপনি যদি বেশি দিন ধরে শয্যাশায়ী থাকেন, তখন একটা সময় আপনার প্রিয়জনরাই কিন্তু বলতে থাকবে যে ভগবান, বুঝতেই পাচ্ছেন নিশ্চয়ই। তো আর কিছু বলার নেই। যদি আমার কথা কিছু বুঝতে পারেন, তাহলে আস্তে আস্তে সঠিক রাস্তায় আসার চেষ্টা করুন। আর যদি কারো কিছু বলার থাকে, তবে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। রাধে রাধে।